একটু টান করেন মাথাটা একটু টান শক্তি আরো জোরদার করেছে। আমরা তার পূর্ণবহল নিশ্চিত করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা মনে করি না, আমরা একটাই কথা বলতে চাই, রুলেন স্যার একজন সৎ লোক ছিলেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদেশের শত শত হাজার হাজার শহীদ ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমার এবং আমাদের ব্রিটিশ সরকারের পতনের জন্য যারা অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছে তাদের প্রতি আমার সদস্যদের যাদের সর্বশেষ ভূমিকার মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ জনাব মোহাম্মদ রুহুল আমিন স্যার তার তিনি আমাদের বাড়িতে আমার দ্বারা শ্রদ্ধেয় এই আব্দুল মান্নান খান সাহেবের সাথে দেখা করার জন্য গিয়েছেন। আমার সাথে সেখানে দেখা হলে সে সম্বোধন করেন। আমি তার ছোট, তখন আমি এসএসসি পরীক্ষাও দেই নাই। তিনি আমাকে একটা সালাম দিয়ে দিতে আমার আগে তিনি আমাদের বাড়িতে প্রবেশ করেন। এতে বোঝা যায় যে তার ব্যক্তিত্ব কিরকম ছিল। আমার মতো ছোট একটা তার ব্যক্তিত্ব কেমন হতে পারে এটা আপনারা বিবেচনা করবেন। এখন বিষয় হচ্ছে আমরা তখন কথা বলতে পারিনি, আমাদের নামে বিভিন্ন মামলা তাদের কোর্ট হাতে করে রেখেছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ কথা বলার সাহস পেয়েছি। তাদেরকে আমরা সকলে কৃতজ্ঞ তাদের প্রতি। আর আমরা বলতে চাই আমরা তার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেই গড়ে ইনশাআল্লাহ। আমি তার পুরানো ছাত্র, 2001-এর ব্যাচের ছাত্র ছিলাম। আমি তাকে ভালোভাবে আমাদের ইতিহাসের জায়গা, আমাদের গর্বের জায়গা ছিল। সেই গর্বের জায়গায় সে যতদিন বহল ছিলেন তার ইতিহাসের যে ভর্তি পরীক্ষা ব্যবস্থা তিনি করেছে, শিক্ষকদের নিয়োগ সব নিয়োগ তিনি করেছেন। তিনি একজন মেধাবী ছাত্র এবং শিক্ষক। আমাদের সমাজে বিভিন্ন দুর্নীতি চাঁদাবাজি আছে এবং প্রতিটা ক্ষেত্রে আমরা সাধারণ ছাত্র সমাজ মিলে এবং সাধারণ জনগণ মিলে আজ এখানে দাঁড়ানোর মূল বিষয়টা হচ্ছে সেগুলো জবাবদিহিতামূলক ব্যবস্থা করে এবং তাকে তার পুনরায় তার পদে তাকে বহাল রাখতে হবে। সাবেক ছাত্র যারা আছে আমরা অন্যায়ের সাথে আর কোনো আপোষ নয়, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই এবং এই অনিয়ম এই স্কুলে হইতেছে। আসলে এতদিনে পেরেছি এবং জানতে পেরেছি যে সে খুব নর্ম, ভদ্র এবং সভ্য প্রকৃতির লোক। সে একজন সভ্য প্রকৃতির লোক, নম্র প্রকৃতির লোক, সম্ভ্রান্ত প্রকৃতির লোক। যে কিভাবে তারা শুধু কোনো নোটিশ ছাড়া, কোনো কিছু ছাড়াই তারা তাদেরকে পদত্যাগ করানো হয়েছে, তাই আমরা জানতে চাই। আমরা এখানে সুস্থতা দান করেন। অতীতে আমাদের এই অঞ্চলের যারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন, আমাদের বিদ্যালয়ের শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের যারা কর্মধর ছিলেন, তারা অত্যন্ত স্বৈরাচারী ছিলেন। তার প্রতি যারাই উন্নয়ন করেছে আমরা চাই তারা শাস্তির সম্মুখে আসুন এবং আমাদের সকলের প্রিয় রুহুল আমিন স্যারের অবদানকে স্বীকার করে তাকে এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি একটাই মাত্র দাবি, অনেকেই এখন আছেন যারা বর্তমান ছাত্ররা, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সহ না ফেলে যায়। বর্তমানে নন্দকুমার এরকম অবস্থা হচ্ছে যে পরীক্ষার আগের রাতে উত্তর সহ পরীক্ষা ফাঁস হয়ে যাচ্ছে। আমরা এরকম কিছু বর্তমানে রুহুল আমিন স্যারে যাওয়ার পর থেকে এই স্কুলের প্রশ্ন আউট হয়ে যাচ্ছে। শুধু প্রশ্নরা উত্তর সহ আউট হচ্ছে। এটা কোন ধরনের পড়ালেখা? অনেকেই যোগ্য ব্যক্তি যারা ছিলেন তাদেরকে তখন অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল, তারা আবার এখন যোগ্য প্রধান শিক্ষক আবার ফিরে আসেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ। 2009-এর ব্যাচ রায়ন বস্তা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের ছাত্র নন্দকুমার শিক্ষক ছিল, তাকে অন্যায়ভাবে কি কারণে
স্যার সম্পর্কে দুই চারটি কথা বলবে আমাদের সাবেক ছাত্রী নন্দকুমার ইনস্টিটিউশনের আকলিমা আক্তার। প্রশাসনের নিকট আমরা জবাব চাই। তার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেগুলো দিয়ে আমাদের সামনাসামনি হন। তিনি নন্দকুমার স্কুলকে সরকারি করতে উদ্যোগ নিয়েছিলেন, এটা কি তার অপরাধ ছিল? তিনি নন্দকুমার স্কুলকে মডেল প্রকল্প মুক্ত করেছেন, এটা কি তার অন্যায় ছিল? তৎকালীন এমপি লিটন চৌধুরী ডিউ লেটার দিয়ে স্কুলের 4 তলা বিশিষ্ট মূল একাডেমিক ভবনটি বাদ দিতে চেয়েছিল, কিন্তু মন্ত্রণালয় যোগাযোগ করে রুহুল আমিন স্যার তা আবার পাশ করিয়েছেন, এটা কি তার দোষ ছিল? তার মতো নির্লোক ও শিক্ষার্থী বান্ধব একজন সম্মানিত ব্যক্তির সাথে যে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদ তখন আমরা কেউ করতে পারিনি। এই সমস্ত যারা আমরা জুলুম করেছে তাদের বিপক্ষে আমাদের দাঁড়ানোর দায়িত্ব, শুধু সেই দায়িত্ববোধ থেকে আমাদেরকে এখানে আজকে আসা। আমরা সকল নির্যাতিত বন্ধুদেরকে আমরা সেই বিচার যারা নাকি তাদের নির্যাতন করছে তাদের বিচারের আওতায় আনবো এবং হাসপাতালের বেড়ে কাটাচ্ছেন। আমি সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে। জায়গায় পুনর্বহাল করেছেন, আমরা এই জন্য আমাদের এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আমি আর কথা বলতে চাই না, একটি কথাই বলতে চাই। রুহুল আমিন স্যারকে যেভাবে এখান থেকে অন্যায়ভাবে বিতাড়িত করেছে যে সমস্ত ম্যানেজিং কমিটির সদস্যরা, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বন্ধুরা, তাই নয়, আজকে আমাদের এই প্রোগ্রামে একটি মাত্র সিগন্যাল আমরা শুধু দিয়েছি। আমরা 24 ঘন্টার মধ্যে এই কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করব, রুহুল আমিন স্যারকে সসম্মানে আবার তার স্থানে তাকে ফিরিয়ে দেওয়া হোক। ছাত্র জনতার আন্দোলন যদি আপনারা দেখতে চান, আপনারা কিন্তু এসে আবার থাকতে পারবেন না। আমি বলে দিলাম, আমাদের ছাত্র জনতা কি করে সেটা আপনি 1952 সালে দেখেছেন, আপনারা 2024 সালে দেখেছেন। আর দেখতে চান না যে ছাত্ররা কি করতে পারে। বন্ধুগণ, আমাদের সেই স্যারকে যদি আবার পুনর্বহাল না করা হয়, আমরা যত বড় কর্মসূচি দিতে হয় আমরা কর্মসূচি দিয়ে আমরা রুহুল আমিন স্যারকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিব। হয়েছে তার বুকের ভিতরে গ্লাস ধরা হয়েছে, আমাকে তাকে এইভাবে দুর্নীতি করে তাকে ছড়ানো হয়েছে। আমি আরো বলতে চাই, এই মুহূর্তে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, আমি বিগত 10 বছর যাবত তার খোঁজ খবর থাকি, আমি তার মুখের থেকে শুনছি, আমার সৌভাগ্য হয়েছে একজন ছাত্র হিসেবে সে এখন এর মতো একজন টিচার, সে এখন কৃষি কাজ করে খায়। এটা আসলে দুঃখজনক, আমাদের কাছে লজ্জার মনে হয়। কেন সে সারা জীবন একদিন কৃষিকাজের হাত দেয় নাই, সে মানুষ গড়ার কারিগর, সে কৃষিকাজ করে তার জীবিকা অর্জন করে, সে তাকে অন্যায় ভাবে জুলুম করে এবং তার উপরে